ফ্রিজে বাসি ভাত থেকে গেলে তো সেটা কখনো ফেলে না দিয়ে যদি আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তাহলে তোমরা এরকম রেসিপি রোজ রোজ বানাতে চাইবে। কারণ আজকের রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয়েছিল আর বানিয়ে ফেলা খুবই সহজ। ডায়েট চলাকালীন তোমরা দুপুরে মিলে এই রেসিপিটা রাখতেই পারো, অথবা লাঞ্চে বা ডিনারে হালকা পাতলা কিছু খেতে মন চাইলে খাটুনি ছাড়া একদম চটজলদি উপায় আজকের রেসিপিটা বানিয়ে নাও। তো চলো ঝটপট দেখে নেবে রেসিপিটা। তার জন্য সবার প্রথমে এখানে লাগছে কিছু বোনলেস চিকেন। তো এখানে আমি 150 গ্রাম মতন চিকেন নিয়েছি, খুব ভালো মতন ধুয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন আর অর্ধেকটা পাতিলেবুর রস। নুন আর লেবুর রসটাকে দিয়ে প্রথমে চিকেনটাকে ভালো করে মাখিয়ে রাখতে হবে। এতে করে চিকেনটা খুব সুন্দর মতন সফট হয়ে যাবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। চিকেনটা এইরকমভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে রেস্টে, প্রায় 10 মিনিট মতন। অন্যদিকে 10 মিনিট হয়ে গেলে এবার রান্না শুরু করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে আমরা অ্যাড করব খানিকটা পরিমাণে বাটার। তোমরা চাইলে বাটারের পরিবর্তে ঘি দিয়েও করতে পারবে। আর তার সঙ্গে অ্যাড করেছিলাম প্রায় 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেল আর বাটারটাকে অ্যাড করে ভালো মতন মিশিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে আমরা ফোড়নে অ্যাড করেছিলাম 2টো এলাচ আর সামান্য একটুখানি জয়িত্রী। তোমরা চাইলে এর মধ্যে গোটা গরম মশলা অথবা বড় এলাচ বা তারা মশলা ব্যবহার করতে পারো। তো ফোড়নটাকে দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পর একটা সুন্দর ফ্লেভার বেরোলে এর মধ্যে আমরা অ্যাড করব আদা রসুন কুচি আর কুচনো কাঁচা লঙ্কা। আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে খুব ভালো মতন তেলের সঙ্গে সতে করতে হবে কয়েক সেকেন্ড, যেন ওটা নিচ থেকে লেগে না যায়। তার জন্য এখানে কয়েক সেকেন্ড সতে করে এর মধ্যে আমরা সবজি হিসেবে অ্যাড করেছি গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। তোমরা চাইলে বিনস কুচি অথবা টমেটো কুচি ব্যবহার করতে পারো। তো সবজি হিসেবে গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। তারপর সমস্ত কিছু হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না সবজিগুলো একটুখানি হালকা নরম হয়ে যাচ্ছে। তো এখানে গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো মতন হালকা করে ভেজে নিতে হবে। তারপর কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, এতে করে সবজিগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করব স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচটাকে অ্যাড করে এবার এর মধ্যে আমরা ওই মাখিয়ে রাখা চিকেনটাকে অ্যাড করব। সমস্ত চিকেনটাকে অ্যাড করে এবার সবজির সাথে ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর চিকেনটা ভালো মতন সফট হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ এরকমভাবে আবারও ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। সবজির সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে রাখছি প্রায় 5 থেকে 6 মিনিট। এতে করে চিকেনটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমরা আগে থেকে নুন আর লেবুর রসটাকে মাখিয়ে রেখেছিলাম। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব সামান্য পরিমাণ চিকেন মশলা একটা সুন্দর ফ্লেভারের জন্য, আর অ্যাড করতে হবে সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। তারপরে অ্যাড করব একদম সামান্য বা 1 চা চামচ ডার্ক সয়া সস। সব কিছু দিয়ে এবার চিকেনটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে সবজির সাথে। সবজি আর চিকেনটা ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর যখন সব কিছু সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করব এরকম ছোট বাটি মেপে 1 বাটি বাসি ভাত। তো এই পরিমাণ ভাতটুকুই আমার ফ্রিজে বেঁচে গেছে, তো সেটা দিয়ে আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করলাম। কোনোদিনও ভাত বেঁচে গেলে সেটা কখনো ফেলে না দিয়ে যদি এরকমভাবে একটা ইজিয়েস্ট দারুণ টেস্টি রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, বাচ্চা থেকে শুরু করে বড়রা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। 1 বাটি বাসি ভাত এর মধ্যে অ্যাড করে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, এবার ভাতটাকে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের এখানে রেসিপিটা কিন্তু একদম রেডি। এবার আমি গরম গরম সার্ভ করব। রেসিপিটা বানাতে হাতে গুনে সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট। বানিয়ে ফেলা যেমন সহজ আর খেতেও কিন্তু এটা ভীষণ টেস্টি হয়েছিল। তবে আমার এখানে একটা ভুল হয়েছে, আমি এখানে রান্নার সময় পনিরটাকে অ্যাড করতে ভুলে গেছি। কিছু পনির আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, তো সেই পনিরটা তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো। সেটা আমি সার্ভ করার পরে অ্যাড করেছিলাম, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর পনিরটা অ্যাড করলে এর পুষ্টিগুণটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা তোমরা আমাকে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই খুব ভালো থেকো। ধন্যবাদ।